যে প্লেসগুলোতে বসতে যাচ্ছিলাম সেই প্লেসগুলোতে এত বেশি রাশ ছিল, বসতে পাইনি। অবশেষে চলে আসতে হয়েছিল কেএফসিতে। বাসা থেকে সুন্দর মতো রেডি হয়ে বের হয়েছি, উদয়পুরে যাব। খুব এক্সাইটেড ছিলাম, বাট এত দূর জার্নি করে যাওয়ার পরে দরজার সামনে থেকে রিটার্ন যদি আসা লাগে তাহলে কেমন লাগে বলেন তো। টিকিট নাই ওনাদের, এত বেশি রাশ, তাই রিটার্ন আসতে হয়েছিল। মন খারাপ। দেন কেএফসিতে আসছি। কেএফসিতে এসে এখানেও লম্বা লাইন। খাবার অর্ডার করার জন্য আমার 30 থেকে 40 মিনিট দাঁড়ায় থাকা লাগছে। টু বি অনেস্ট, আমার ইচ্ছা হইতেছিল আমি ডিরেক্ট বাসায় চলে আসি, মানে মুডই নষ্ট হয়ে গেছিলো কোথাও বসার বা কিছু খাওয়ার। অবশেষে খাবার নিয়ে উপরে যাই। উপরে যেয়ে দেখি এরকম অনেক বেশি রাশ, মানে টেবিল নাই বসার জন্য। দেন ওনারা একটা টেবিল ফাঁকা করে দিয়েছিল, তখন ওখানে বসছি। তাই অনেক বেশি খুশি ছিল, কেননা কেএফসিতে তো একটা প্লে জোনও ছিল দ্যাটস। তো আমার ছেলের এত বেশি ক্ষুধা লাগছিল, মানে সারাটা দিন আমরা চোরকের মতো ঘুরছি। যে প্লেসে ঢুকতেছিলাম ওই প্লেসে লম্বা সিরিয়াল। তো কি আর করার, তকদিরে ছিল কেএফসি, দ্যাটস এখানে আসা। তাই ঠিক আমার মতো ফ্রেঞ্চ ফ্রাইস ওর অনেক বেশি পছন্দ। এতক্ষণ লাইনে দাঁড়িয়ে খাবার অর্ডার করেছি। খাবার পাওয়ার পরে আমি আর ডানে বামে তাকাইতেছিলাম না, আমি জাস্ট লিটারেলি খাওয়া শুরু করছিলাম। আমার এত বেশি ক্ষুধা লাগছিল। আর তাই শুধু ফ্রেঞ্চ ফ্রাইস আর কোক খাইতেছিল। ও কোকটা হাত থেকে রাখতেছিল না, ভাবছে আমি যদি ওর কোক খেয়ে ফেলি, মানে হয় আমি ওর খাবার দাবার খেয়ে ফেলি, এই জন্য ভয় কোকটা নিচে রাখতেছিল না। খাওয়া দাওয়া শেষ করে বাসার জন্য পার্সেল নিয়ে নেই, কেননা আমার আব্বু আম্মু বাহিরে কোথাও আসতে চায় না, তারা বাসা থাকতে পছন্দ করে, তাই তাদের জন্য সবসময় পার্সেল বাসায় নিয়ে যাই। এদিকে আমার ছেলে কতক্ষণে বাইকে উঠবে তার জন্য পাগল হয়ে যাইতেছিল, আমার আর শরীর চলতেছিল না। দেন আমরা টিং করে বাসার উদ্দেশ্যে রওনা দিই। সো ইয়েস ফর টুডে, আল্লাহ হাফেজ।